এই জায়গাটাই হলো সেই জায়গা যেখানে শুয়ে আছেন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটাতে সালাম পেশ করার জন্য বিশ্বমুখী মুসলমানরা কাতর হয়ে আছেন, কবে যে আসবে নবীজির পাক নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে, সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে, রওজা আথারের পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন এবং সালাম পেশ করবেন। তারই পাশে শুয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করার জন্য, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরবর্তী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করার জন্য বিশ্বমুখী মুসলমানরা কাতর হয়ে আছে। সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অধম সেই জায়গায় এসে সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ এবং সালাম পেশ করতে পেরেছি। তার পাশাপাশি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম পেশ করতে পেরেছি। দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা গ্রান্টির প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ তৌফিক এনায়েত করেন, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন, আল্লাহর রহমতের গায়বী খাজানা থেকে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে এসে সশরীরে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করতে পারেন এবং ওনার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সালাম পেশ করতে পারেন। সর্বোপরি দোয়া করি আল্লাহ যেন মুসলমানদেরকে সবসময় যেন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে সাহায্য করেন এবং প্রত্যেক মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেন আমাদেরকে আল্লাহ হেফাজত রাখেন এবং আমাদেরকে যেন আল্লাহ গায়বী সাহায্য দান করেন এবং আমাদেরকে যেন পেরেশানি মুক্ত জীবন দান করেন এবং আমাদেরকে যেন ঋণ মুক্ত জীবন দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি।